ধৈর্যকে আপনারা দুর্বল ভাববেন না। যদি ধৈর্যকে দুর্বল ভেবে থাকেন তাহলে দিল্লির হেলিকপ্টার রেডি করেন। আর যদি দিল্লির হেলিকপ্টার রেডি করতে না পারেন তাহলে দক্ষিণের দিকে জায়গা খালি আছে, ওইদিকে। যোগ্যতা হলো যারা নির্বাচনে হেরেছে তাকে উপজেলা প্রশাসক হিসাবে দিয়েছে, তাকে জেলা প্রশাসক হিসাবে দিচ্ছে। বিভিন্ন জায়গায় উপজেলার চেয়ারম্যান যে জায়গাটা আছে সেখানে আওয়ামী লীগের লোকদেরকে টোপ দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গার চেয়ারম্যান যেখানে আছে বাংলাদেশের সেখানে হলো মির্জা ফখরুলের মতন ভদ্র লোক সরকারের তাবেদার হয়ে সেখানে হলো প্রশাসন বসাচ্ছে। গত 17 বছর তাহলে গণতন্ত্র বলে চিৎকার করেছেন কেন? যদি গণতন্ত্র বলতেই হয় সত্যিকার গণতন্ত্রে আসুন, নির্বাচনে আসুন। প্রশাসক খেলবেন না, প্রশাসক দিয়া গতি বাঁচাইতে পারবেন না। প্রশাসক দিয়া রাষ্ট্রীয় টাকা অপচয় করে যদি আরেকটি হাসিনা মার্কা নির্বাচনের আয়োজন করেন তাহলে পুরো বাংলাদেশ আবার নতুন করে জ্বলে উঠবে। সেই জ্বলে উঠাতে বিএনপি ক্ষমতার মসনদ কোথায় যাইবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না। আমাদেরকে বলে তোমরা ধমক দাও কেন, কি করতে পারবা? ক্ষমতায় এসেছেন ডিজিএফআই দিয়ে, ক্যান্টনমেন্টের ক্ষমতা দিয়ে। বড় বড় কথা বলবেন না। খালেদা জিয়া দলটাকে গণতান্ত্রিক বানাইতে চেয়েছিল, আপনি সেই দলকে আবার এখন ভারতের মধ্যে ঢুকাচ্ছেন। আপনি সেই দল এখন গিয়ে আবার ক্যান্টনমেন্টে উঠাইছেন। চারিদিকে ঘুরছে সরকার পাগল হয়ে। একবার চায়না যায়, একবার ভারতে যায়, একবার ইউএসএ যায়। কোন দেশ আপনাদেরকে রক্ষা করতে পারবে না। যদি রক্ষা করতেই হয় বাংলাদেশে 18 কোটি মানুষ যেভাবে গত 17 বছর ধান খেতে আশ্রয় দিয়েছে, আপনাদের পাট খেতে আশ্রয় দিয়েছে, সেই মানুষের কাছে ফিরে আসুন। তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। কোন দেশ বাংলাদেশের ভবিষ্যৎ হইতে পারে না। আপনারা আজকে এখানে অনেক কষ্ট করে এসেছেন। আমরা আজকে 2টা বছর পার করেছি। যেই ছেলেটা জীবন দিয়ে গিয়েছে তার রক্তের সামনে এখন আমরা দাঁড়াইতে পারি না। সে চেয়েছিল আপনার সন্তান ভালো চিকিৎসক হবে, ভালো একজন শিক্ষক হবে। আজকে আমাদের স্বপ্নগুলো তারা ধূলিসাৎ করে দিয়েছে। বাংলাদেশের মানুষের সাথে তারা প্রতারণা করেছে, নারীদের সাথে তারা প্রতারণা করেছে, আলেমদের সাথে প্রতারণা করেছে, শ্রমিকদের সাথে তারা প্রতারণা করেছে, ব্যবসায়ী ভাইদের সাথে তারা প্রতারণা করেছে। আমরা এই প্রতারণার ফাঁদে পা দিতে চুপ নই। আমরা কারো খাইও না, কারো থেকে টাকাও নি না, নিজের টাকায় খাই। আপনাদের এই ধরনের রাজতন্ত্রে আমরা আমাদেরকে বর্গা দিতে পারবো না। জিয়াউর রহমানের বউ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরে তার ছেলে প্রধানমন্ত্রী হয়েছেন। পঞ্চগড়ে এক আসনের দিকেও তাকাইলে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ওনার পরে মনে করছিলাম একজন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হবে। সেই জমিদারি শাসন চালু হয়ে তার ছেলে হলো। তাই বাংলাদেশে যদি ছেলের ছেলে এমপি হয়, ছেলের ছেলে মন্ত্রী হয়, ছেলের ছেলে প্রধানমন্ত্রী হয়, তাহলে নির্বাচন ব্যবস্থার নামে তামাশার কি দরকার বাংলাদেশে? এটা কি বাংলাদেশের বর্গা পাইছেন? একদিকে বলবেন গণতন্ত্র, আরেকদিকে কায়েম করবেন রাজতন্ত্র। বাংলাদেশে আমরা কোন পরিবারতন্ত্র আর চাই না, চাই না, চাই না। যে নির্বাচিত হবে জনগণের মধ্য দিয়ে নির্বাচিত হতে হবে। জনগণের মধ্য দিয়ে যদি নির্বাচিত না হয় তাহলে আমরা সেখানে আগামী ইলেকশনে, এই ইলেকশনে যতটুকু পার পেয়েছেন সবাই আগামী ইলেকশনের জন্য প্রস্তুত হন। হাজী শরীয়তুল্লাহর মতো লাঠিয়াল বাহিনী প্রস্তুত করেন। যদি সন্ত্রাস নিয়ে কেন্দ্র দখল করতে আসে কঠিন লড়াই হবে তাদের সাথে। যদি পেশি শক্তির রাজনীতি করতে আসে, যদি টাকা দিয়ে রাজনীতি করতে আসবে তাহলে আমাদের সাথে তাদের কঠিন লড়াই হবে। কারণ আবু সাঈদের রক্তের সাথে পেশি শক্তি যায় না, আবু সাঈদের রক্তের সাথে
বাংলাদেশে টাকার রাজনীতি যায় না, আবু সাইদের রক্তের সাথে বাংলাদেশে বাপের রাজনীতি যায় না, মায়ের রাজনীতি যায় না। যদি রাজনীতি করতেই হয়, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাকেই ক্ষমতা দিতে হবে। সার্জিস আলম এখানে জয় হয়েছিল, রাতের রাজার কেন্দ্র দখল করে ঢাকা থেকে ইঞ্জিনিয়ারিং করে এখানে হারাম হয়েছে। এইবার আমরা ছাড় দিয়েছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। আগামীর এই খেলায় কঠিন লড়াই হবে, হুঁশিয়ার করে দিয়ে গেলাম আজকে তেতুলিয়ার মাটিতে। সেই লড়াই কি হবে আমরা জানি না, আমরা ধৈর্য ধারণ করে আছি। ধৈর্যকে আপনারা দুর্বল ভাববেন না। যদি ধৈর্যকে দুর্বল ভেবে থাকেন তাহলে দিল্লির হেলিকপ্টার রেডি করেন। আর যদি দিল্লির হেলিকপ্টার রেডি করতে না পারেন তাহলে দক্ষিণের দিকে জায়গা খালি আছে, ওইদিকে রাস্তা মাপুন। সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য